কি করে, ইমেজটা ইনফরমেশন এই পিক্সেলের সাথে, পাশাপাশি পিক্সেল, উপর নিচে পিক্সেলের সাথে তার নেইবারের পিক্সেল গুলার ইনফরমেশন শেয়ার করে, যার ফলে একটা পিক্সেল তার নেইবারের পিক্সেল দেখতে কিরকম হবে, তার ইন্টেন্সিটি কিরকম হবে, এই ইনফরমেশন গুলা একজন আরেকজনের সম্পর্কে জানতে পারে। কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের কাজই হচ্ছে এইটা, যে পিক্সেলের ভিতরে ইনফরমেশন শেয়ার করে। এবং ইমেজটাকে দেখা যায় আস্তে আস্তে ওই একটা বড় ইমেজকে জাস্ট রেজলিউশন কমায় একটা ছোট ইমেজে কনভার্ট করে নিয়ে আসে, যার ফলে আমাদের কি ট্রেনেবল প্যারামিটারও অনেক কমে যাইতেছে। তো সিএনএন এইভাবে দুইটা প্রবলেমই সলভ করে ফেলে। তো এখন এই কনভলিউশন নেটওয়ার্কের জন্য আমাদের অনেক ধরনের ফিল্টার ইউজ করা হয়। আচ্ছা, আমি এখানে কিছু ইনবিল্ট ফিল্টার নিয়ে আলোচনা হচ্ছে, রিডিং বুঝতে পারবো। আমি জাস্ট একটা ফিল্টারের কাজ দেখাই দিই, বাকিগুলো সেম। একটা ফিল্টার আছে, এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমি যদি ম্যাট্রিক্স ভ্যালু থেকে একটা ইমেজে কনভার্ট করি, তাহলে ইমেজটা দেখতে এরকম হবে। নিচে পুরাটা ব্ল্যাক আর উপরে প্লট পুরাটা হোয়াইট এরকম থাকবে। এই যে 255 ভ্যালু, এটা দ্বারা বোঝায় ব্ল্যাক কালার, আর 0 ভ্যালু এটা দ্বারা বোঝায় হোয়াইট কালার। তাহলে আমাদের এই ইমেজটার উপর দিয়ে কি করা হয়, বললাম আপাতত একটা ফিল্টার আমি পাস করতেছি, একটা ফিল্টার। এখন অনেক ধরনের ফিল্টার আছে। এই যে ফিল্টারটা, এই ফিল্টারটার কাজ হচ্ছে আমাদের হরিজন্টাল এজ এটা ডিটেক্ট করবে। তো ইমেজ থেকে হরিজন্টাল এজ কিভাবে ডিটেক্ট করতেছে এটা বোঝার পর কেন করতেছে পরে আসতেছে। এখন এইখানে কি হয়, এই ফিল্টারটা, এটা হচ্ছে 3x3 সাইজের, এই ফিল্টারটা ইমেজের উপরে বসানো হয়। এই 3x3 সাইজের এরকম একটা ঘরের ভিতরে বসতে থাকুন, কি লাগবে তোর? আচ্ছা, 3x3 সাইজের একটা ইমেজ ফিল্টার আমি বসাইলাম। বসানোর পরে এখানে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হবে। তার মানে এই -1 এর সাথে 0 মাল্টিপ্লাই হবে, তারপর এই -1 এর সাথে আবার এই 0 মাল্টিপ্লাই হবে, -1 এর সাথে 0 মাল্টিপ্লাই হবে, 0 এর সাথে 0, 0 এর সাথে 0, 0 এর সাথে 0। এই পুরা ঘরটার আউটপুট তাহলে আমাদের কত আসবে? 0 আসবে। এইখান থেকে 0 আসতেছে, এইটার আউটপুটও 0 আসবে, এইটার আউটপুট আমাদের 0ই আসতেছে, তাহলে টোটাল আউটপুট 0 আসতেছে। এখন এই আউটপুটটা আমাদের, এই যে আউটপুট যেটা আসে, আউটপুট ইমেজ, এটাকে বলে ফিচার ম্যাপ, ওইটার প্রথম ঘরে বসে যাবে। এইখানে 0 বসলো। এখন কি করব, এটাই আমি এক ঘর মুভ করব। এক ঘর যদি মুভ করি তাহলে আমাদের এইখানে চলে আসবে। সিমিলারলি আবার সেম ক্যালকুলেশন হবে, এখানেও কি সবগুলাই আসলে 0, এর জন্য এই ঘরেও 0। আবার সেম মুভ করতে করতে এখানে মুভ করলে আবার 0, এখানে মুভ করলে আবার 0 আসতেছে। এখন এইভাবে পুরোটা মুভ করলে আমি ধরলাম এই ফিচার ম্যাপটা পাইছি। এরপর কি নিচে চলে যাবে, এরপর এখানে আসবে। তাহলে ধরলাম আমি এই ফিচার ম্যাপটা পাইছি। এখন এই ফিচার ম্যাপটা যদি আমি ইমেজে কনভার্ট করি, এটা দেখতে এরকম হবে, ইমেজটা দেখতে এরকম হবে। আর আমাদের এজ আসলে কিছু না, এজ হচ্ছে ইন্টেন্সিটিতে চেঞ্জ ইমেজের। এখন আমি যদি ইন্টেন্সিটি চেঞ্জ দেখি এখানে, আচ্ছা এই যে এই জায়গায় এই ইমেজটাতে যদি আমি দেখি, এইটা একটা এজ। কারণ এইটা এজ আমি কিভাবে ফিগার আউট করলাম, এই যে এই সাইডের ইন্টেন্সিটি আর এই সাইডের যে ইন্টেন্সিটি কালারের, এটা আলাদা। তো এইভাবেই এটা এজটাকে ডিটেক্ট করে, এজ হচ্ছে ইন্টেন্সিটিতে ডিফারেন্স। তো এখন আমার যে ফিল্টার বসানোর পর ইমেজটা পাইছি, এই ইমেজটা আসলে ওই ইন্টেন্সিটি ডিফারেন্সটা ফিগার আউট করে, যে এখানে মাঝখানে একটা এজ আছে, যে এই সাইডে কালো কালার ছিল, এখানে হোয়াইট কালার ছিল, ওই এজটাও ডিটেক্ট করে ফেলছে, হরিজন্টাল যে এজটা। এটা কি বোঝা গেছে যে ফিল্টার কি কাজ করলো? আচ্ছা এখন, আচ্ছা ঠিক আছে। এখন আসলে আমার প্রথম লেয়ারই এই ইমেজটাকে দেখা যায় অনেকগুলা ফিল্টারের ভিতর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, একটা ফিল্টার না,
দেখা যায় এক একটা ফিল্টার এক এক ধরনের কাজ করে। একটা দেখা যায় হরিজন্টাল এজ ডিটেক্ট করে, একটা ভার্টিক্যাল এজ ডিটেক্ট করে, একটা দেখা যায় এরকম অ্যাঙ্গুলার এজ ডিটেক্ট করে, একটা এরকম অ্যাঙ্গেলের এজ ডিটেক্ট করে। প্রথম লেয়ারে সিএনএন এর সবসময় প্রথম লেয়ার গুলার কাজ থাকে জাস্ট এজ গুলাকে ডিটেক্ট করা। তারপর এজ গুলাকে ডিটেক্ট করার পরে এই ইমেজ গুলাকে আমি আরেকটা কনভলিউশন নেটওয়ার্কে পাঠিয়ে দিতেছি। ও কি করে, এই এজ গুলাকে কানেক্ট করা শুরু করে দেয়। এজ গুলাকে কানেক্ট করতে করতে দেখা যায় বিড়ালের কান ফর্ম করা শুরু করে। তারপর সামনের লেয়ার গুলা আরো কমপ্লেক্স প্যাটার্ন গুলাকে ফর্ম করা শুরু করে এবং কমপ্লেক্স প্যাটার্ন গুলা রান করা শুরু করে। তো এইটাই হচ্ছে আমাদের কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের মেইন কাজ। জাস্ট প্রথমের লেয়ার গুলো এজ ডিটেক্ট করে, পরের লেয়ার গুলা অন্য ধরনের ফিল্টার ইউজ করে এজ গুলাকে কানেক্ট করে করে একটা সম্পূর্ণ ইমেজ ক্রিয়েট করতে থাকে। এবং ওই ক্রিয়েটের প্রসেসের মাঝখানে আমাদের সিএনএন লার্ন করতে থাকে। যে ধরলাম আমাদের 1000টা বিড়ালের ছবি দিছি, 1000টা কুকুরের ছবি দিছি। বিড়ালের ছবিটা আমি লিখে দিছি এটা বিড়াল, এটা কুকুর, প্রত্যেকটা ছবিতে লেখা। তো ও 42 ছবির ভিতর দিয়ে এরকম কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক পাঠাইতে পাঠাইতে দেখতে যে বিড়ালের কান দেখতে কিরকম, বিড়ালের চোখ দেখতে কিরকম, চোখের যে পিক্সেলের ভ্যালুটা কিরকম হয়, এগুলো দেখতে দেখতে আর এতে জানে এটা বিড়াল। ও ট্রেন হতে থাকবে আসলে বিড়াল দেখতে কিরকম হবে। আমার কাছে যখন এরপর নতুন কোনো বিড়াল আসবে আমি ডাইরেক্ট বলে দেবো এটা বিড়াল, যখন ট্রেনিং শেষ হয়ে যাবে। সেম কুকুরের ক্ষেত্রে ওই প্রসেসটাই ফলো করে। তো এখন আমাদের ম্যাম মনে হয় বোর্ডে দেখাইছিল, আমার যতটুকু মনে আছে, যে ফিচার ম্যাপের সাইজ বের করা দেখায়। তো এই যে ভেক্টরটা আছে, এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার সাইজ কত? 1 2 আচ্ছা 6, 1 2 3 4 5 6, 6, তাহলে এটা একটা 6x6 ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে একটা 3x3 ফিল্টার। আর আমাদের এই ফিচার ম্যাপটা 4x4 আসতেছে। এখন এই যে ফিচার ম্যাপের সাইজ, এটা যে ছোট হইলো, এই সাইজটা কতটুকু হবে এটা ফিগার আউট করা যায়। তো এটা ফিগার আউট করার ফর্মুলা আছে। যদি n ক্রস যদি n ক্রস n n মানে যদি n ক্রস n সাইজের ফিচার ম্যাপ হয়, আর ওইটা যদি আমাদের এখানে কি গুণ হয়েছে তাই না, এলিমেন্ট ওয়াইজ গুণ বা ডট প্রোডাক্ট বলে এটাকে। এই যে গুণটা আমাদের এফ ইন্টু এফ সাইজের ফিল্টার বা অন্য সাইজের হইতে পারে। সবসময় যেটা 3x3 হইতে হবে এরকম না, 2x3 হইতে পারে, নর্মালি সেম থাকে আসলে। ধরলাম এই ফিল্টার, তাহলে আমাদের আমাদের ফিচার ম্যাপের সাইজ হবে n মাইনাস এফ প্লাস 1 ইন্টু আমাদের m মাইনাস এফ প্লাস 1। এখানে এফ এর জায়গায় যদি কিউ থাকতো তাহলে এখানেও কিউ চলে আসতো। তো এটা ইম্পর্টেন্ট ফর্মুলাটা। হ্যালো, আচ্ছা এখন আমি যেই জিনিসটা দেখাইলাম এটা আসলে দেখাইছি একটা গ্রে স্কেল ইমেজের জন্য। তো নর্মালি আমাদের বেশিরভাগ ইমেজই 8 জিবি কালারের হয়। তো 8 জিবি ইমেজ গুলা 3টা লেয়ার থাকে। এই যে ইমেজটা, এই ইমেজটা যখন ম্যাট্রিক্সে লেখা হয় এইভাবে লেখা হয়। ধরলাম 32x32 ম্যাট্রিক্সে ইমেজটা আছে, আর এই ইমেজটার আমাদের 3টা 8 জিবি লেয়ার আছে। এখানে কি হয়, একটা ম্যাট্রিক্স থাকে আর এর, একটা ম্যাট্রিক্স থাকে জি এর, আর একটা ম্যাট্রিক্স থাকে বি এর। 3টা ম্যাট্রিক্স একটা একটা উপরে ওভারল্যাপ হয়ে থাকে, একটা 3D ম্যাট্রিক্স তৈরি হয়। তো এটা হচ্ছে তখন ফিল্টারটাও আমাদের এরকম একটা 3D ফিল্টার চলে আসে। ধরলাম 3x3 এর ফিল্টার, আর ওই ফিল্টারটাও আমাদের 3D ডাইমেনশনের ফিল্টার। কিন্তু ফিচার ম্যাপ সবসময় 1D হবে। তো এটা খেয়াল রাখতে হবে। ফিচার ম্যাপ কেন 1D হবে আসলে যদি এক্সপ্লেন করি, এখানে 27টা, এখানে কি হয়, একটা কিউব তৈরি হয় না, এই কিউবটাকে আমাদের জাস্ট আরেকটা যে কিউব আছে ওই কিউবের উপরে ওভারল্যাপ করে দেওয়া হয়। তো এর ফলে সবসময় 1D ফিচার ম্যাপই তৈরি হয়। নিজে ক্যালকুলেট করলেও দেখা যায় 1D হয়। এরকম ভাবে আসলে এক্সপ্লেন করা পসিবল না যে কেন 1D হয় যদি আমি 3D ইমেজ না দেওয়া করতে। তো এটা জাস্ট মনে রাখতে হবে যে 1D ফিচার হবে। তো ফিচার ম্যাপটা, তবে এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হইলো 1D না 2D? ফিচার ম্যাপ সবসময় 1D। আচ্ছা আচ্ছা। এখানে লেখা নেই। আচ্ছা, কেমন বলতেছে এইখানে, এটা তো কি 6x6 সাইজের ছিল। এখানে একটা ফিল্টার পাঠাইছে 3x3 এর, আর এখানে আমি ফিচার ম্যাপ পাইছি 4x4। কিন্তু এখানে যদি আমি আরো একটা ফিল্টার পাঠাইতাম 3x3 এর, যদি আরো একটা ফিল্টার পাঠাইতাম
তখন কি করে প্রত্যেকটা ইমেজকে একটা একটা উপরে স্ট্যাক করা হয়। তখন আমাদের ফিচার ম্যাপের সাইজটা এরকম লেখা হয় 4x4, আর এখানে 3টা ফিচার ম্যাপ আছে। কিন্তু এটা তারা এরকম বোঝায় না যে 3D ফিচার ম্যাপ, জাস্ট ইমেজটাকে একটা আরেকটা উপরে স্ট্যাক করে রেখে দিছে। এই বোঝা গেছে? যে ধরলাম এইখানে সিটা ফিল্টার পাঠাইছে, তাহলে এইখানে কি হইতো, টোটাল সিটা ফিল্টার ম্যাপ তৈরি হইতো এবং ফিচার ম্যাপ তৈরি হতো, এবং প্রত্যেকটা ফিচার ম্যাপের সাইজ হইতো 4x4। এটা বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপর আসে প্যাডিং। এরপরে কি করেছে? এটা গেল। আর এখানে ওইটাই লিখছে যে বিড়ালের নোজ ডিটেক্ট করার জন্য একটা ফিল্টার পাঠায়, আই ডিটেক্ট করার জন্য একটা, ইয়ার ডিটেক্ট করার জন্য একটা ফিল্টার পাঠায় পাঠায় বিড়ালটাকে তৈরি করার ট্রাই করে। তো এখানে আরেকটা জিনিস দেখাইছে যে ইমেজটাকে কনভলভ করার পরে এর যে লেস ইম্পর্টেন্ট ফিচার গুলা, এই সাইডের কালার গুলা, এগুলা কিন্তু আর তেমন থাকতেছে না, বেশি ইম্পর্টেন্ট ফিচার গুলো আমাদের থাকতেছে। তারপর এখানে অনেকগুলো ফিল্টার পাঠাইছিল দেখ, এর জন্য দেখ এখানে এই যে একটার উপরে আরেকটা ইমেজ স্ট্যাক হয়ে পড়ে আছে। তো অনেকগুলা ফিল্টার পাঠানোর পরে এরকম একটা ইমেজ পাইলো। এই ইমেজটাকে কি করা হয়, পোলিং লেয়ারের মাধ্যমে ছোট করে ফেলানো হয়, জাস্ট রেজুলেশন কমিয়ে ফেলছে, যাতে আমাদের কি হয়, ছোট করলে আমাদের ট্রেনেবল প্যারামিটার কমে যাবে, যার ফলে আমি এটা থেকে যখন এমএলপি তে পাঠাবো তখন আমাদের ট্রেন হইতে কম টাইম লাগবে। এই কাজটাই করছে এখানে, এটা লিখছে। তো এই যে ওই জিনিসটা আবার এক্সপ্লেন করছে যে প্রথমে ইনপুট দিতেছে ইমেজটা, তারপর একটা কনভলিউশন নেটওয়ার্কের মাধ্যমে ম্যাট্রিক্সটাকে কিছুটা চেঞ্জ করছে, তারপর পোলিং লেয়ারে পাঠাইছে, তারপর পোলিং লেয়ারে ইমেজটা পাঠানোর পরে আবার ওই ইমেজটাকে আবার একটা কনভলিউশন লেয়ারে পাঠানো হয়। কারণ কি, প্রথম লেয়ারটা জাস্ট এজ ডিটেক্ট করছে, পরের লেয়ারটা অন্য ধরনের এজ ডিটেক্ট করে, পরের লেয়ার গুলো এজ গুলোকে কানেক্ট করা শুরু করে। এরকম আস্তে আস্তে অনেকগুলো কনভলিউশন নেটওয়ার্কের ভিতরে পাঠানোর পরে ফুলি কানেক্টেড নেটওয়ার্ক, যেটা হচ্ছে এমএলপি, এখানে আমাদের পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, কত কনভলিউশন হবে এটা কিভাবে বুঝবো? এটা আসলে বোঝা যায় না, এটা বলে হাইপার প্যারামিটার টিউনিং। কারণ এই জিনিসটা আসলে তুই নিজে নিজে বসে বসে চেঞ্জ করতে থাকিস। এটা আচ্ছা। নিয়ে রিসার্চও চলতেছে যে হাইপার প্যারামিটার টিউনিং অটোমেটেড করা যায় কিনা। ও, আচ্ছা। আচ্ছা, তো এখন এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে কনভলিউশন নেটওয়ার্কের পরে একটা অ্যাক্টিভেশন ফাংশনের ভিতর দিয়ে এটাকে পাঠানো। অ্যাক্টিভেশন, দেখ সবার আগে কি হয়, আগের আগের ইমেজ গুলো আমি লেখেন ইনপুটে পাইলাম ওই যে 32x32, বা আগেরটার মতো 6x6 সাইজের যে ইনপুট ইমেজটা, ওইটাকে 3x3 সাইজের ফিল্টারের ভিতর দিয়ে পাঠানোর পরে 4x4 সাইজের যে ফিচার ম্যাপটা পাইতেছি, এইটাকে রেলিউ অ্যাক্টিভেশন ফাংশনের ভিতর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এবং একটা জিনিস ম্যাম লেখে নাই, আমার মনে হয় না তোদেরও লেখার দরকার আছে, রেলিউ অ্যাক্টিভেশন ফাংশনে পাঠানোর আগে এখানে একটা বায়াস অ্যাড করে দেওয়া হয়। বায়াস অ্যাড করে দিয়া প্রত্যেকটা ম্যাট্রিক্সের ভ্যালুর সাথে একটা বায়াস অ্যাড করে তারপর ওটাকে রেলিউ অ্যাক্টিভেশন ফাংশনে পাঠানো হয়। তারপর এখান থেকে যে আউটপুটটা পাইতেছে ওটা 4x4 সাইজেরই থাকতেছে, তাই না? জাস্ট ভ্যালু গুলা চেঞ্জ হয়েছে। ওই 4x4 সাইজের যে ম্যাট্রিক্সটা, ওইটাকে আবার নতুন একটা পোলিং লেয়ারে পাঠানো হয়। এখন পোলিং লেয়ারে পাঠানোটা ম্যান্ডেটরি না, এটা তুই তোর যদি মনে হয় যে আমার ইমেজটাকে ছোট করার দরকার আছে, তুই পাঠাবি, না হলে তুই ডিরেক্টলি আরেকটা কম্বিনেশন নেটওয়ার্কে পাঠিয়ে দিবি। এটা বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝছি। এখন কথা হচ্ছে রেডিও অ্যাক্টিভেশন ফাংশনটা কি করে। এটা যদি আমি বুঝতে চাই, একটা সিমুলেশন ওয়েবসাইটটা এখনো কাজ করে কিনা আগে দেখালে। লিজার্ড, এখন ব্রাউজারে আছে। লিজার্ডই মনে হয়। এখানে আমি ধরলাম আমি একটা ফিল্টার পাঠাই দিছি যেটা লেফট এজ ডিটেক্ট করবে,
আর এমনিস ডাটা সেট দেওয়া আছে, তো এখানে একটু থাকে। আর এটা যদি এটা আমার ফিল্টারটা 3x3 সাইজের, আমি যখন স্টেপে দিতেছি একবার একবার করে মুভ করতেছে, আর ফিচার ম্যাপটা ওইভাবে তৈরি হইতেছে, এই যে জাস্ট ডট প্রোডাক্টের মাধ্যমে আমি যদি প্লে দিয়ে দিলাম, প্লে দিয়ে দিলে পুরো ফিচার ম্যাপটা তৈরি হইতেছে। এখন এইখানে যে ফিচার ম্যাপটা তৈরি হয়েছে, এই যে ফিচার ম্যাপটা তৈরি হয়েছে, এখানে রেড কিছু ভ্যালু আছে, ব্লু কিছু ভ্যালু আছে, আর রেড ভ্যালু গুলা পজিটিভ আর ব্লু ভ্যালু গুলা হচ্ছে নেগেটিভ। আমাদের কি করা লাগতো, এজ ডিটেক্ট করতেছি তাই না, লেফট এজ কোনটা, এইটা না, এই যে হয়ে গেল, এই যে এইটা হচ্ছে লেফট এজ, এখান থেকে শুরু হয়েছে তাই না, এখান থেকে ইন্টেন্সিটিটা চেঞ্জ হইতেছে। আর রাইট এজ কোনটা, এটা হচ্ছে রাইট সাইডের এজ, কারণ এইখান থেকে আবার ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা কি রাইট সাইডের এজ, এটা হচ্ছে লেফট সাইডের এজ। কিন্তু আমাদের যে ইমেজটা দেখ, ওইখানে পজিটিভ ভ্যালু গুলা লেফট এজ কে ডিটেক্ট করছে, আর নেগেটিভ ভ্যালু গুলো আমাদের রাইট এজ কে ডিটেক্ট করছে। কিন্তু আমাদের দরকার শুধু লেফট এজ গুলা। এখন এইটাকে আমি যদি রেলির ভিতর দিয়ে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, রেলির ভিতর দিয়ে পাঠিয়ে দিলে পজিটিভ ভ্যালু যেগুলো আছে থাইকা যাবে, আর নেগেটিভ ভ্যালু গুলা কি জিরো হয়ে যাবে না, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি জাস্ট লেফট টেস্ট গুলা থেকে যাইতেছে। তো এর জন্য মেইনলি রেলিউ অ্যাক্টিভেশন ফাংশনের ভিতর দিয়ে পাঠায়। তো এটা গেল। আচ্ছা, রেলু তো ওই যে লেফট যেটা বললি, রাইটের জন্য কি হইতো তাহলে? আচ্ছা, রাইটের জন্য দিয়ে দেখি। তখন দেখ লেফটের গুলার ভ্যালু নেগেটিভ চলে আসছে, দেখছস, হ্যাঁ, বুঝছি। লেফটের গুলার নেগেটিভ, রাইটের গুলার পজিটিভ। কারণ রাইট এজের ফিল্টারটাই দেখ, ফিল্টারটা চেঞ্জ হয়ে গেছে, এই দেখ ফিল্টারের ভ্যালু রাইট এজে, আর লেফট এজের ফিল্টারের ভ্যালু দেখ আলাদা, এই দেখ ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা এমন ভাবেই ফিল্টার গুলা মেক করা যাতে রেলিউ অ্যাক্টিভেশন করলে ওই শুধু কাঙ্ক্ষিত এজ গুলোই থাকে, বুঝতে পারছস? বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে ওই জিনিসটাই এক্সপ্লেন করছে, যে প্রথম ইমেজ, একটা কনভলিউশন নেটওয়ার্ক, রেলিউ, তারপর পোলিং এ আমি পরে আসতেছি, পোলিং কেমনে কি করছে। পোলিং আসলে ম্যাম অনেক অত বড় ভাবে এক্সপ্লেন করে অনেক। তারপরেই যে আমার ছোট ইমেজটা পাইলাম, যেটার উপর দিয়ে অনেকগুলা ফিল্টার গেছে, যার জন্য অনেকগুলা ইমেজ পাইছি, এই ইমেজটা ফ্ল্যাট করি, ফ্ল্যাট করে ইনপুটে পাঠাই দিচ্ছি। তো এখানে দেখ আউটপুটে কি আসতেছে, এতটুকু তো চেনা তাই না, এতটুকু তো নর্মাল ইমেল। তো সফটম্যাক্স ফাংশন ইউজ করছে এখানে, দেখ রেট হওয়ার চান্স হচ্ছে 0.2%, সরি 2%, আর পান্ডা হওয়ার চান্স 70%, আর র্যাকুন হওয়ার চান্স 10%। তো আমাদের মডেল কি করবে, ডিটেক্ট করবে এটা একটা পান্ডা। তো এখানে এই জিনিসটা লিখছে, দ্য রেজাল্টিং আউটপুট ইজ কল্ড ফিচার ম্যাপ এন্ড ইট ক্যাপচার্স হাউ মাচ এন্ড ওয়্যার দ্য ফিল্টার প্যাটার্ন ইজ প্রেজেন্ট ইন দ্য ইমেজ। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই যে ফিচার ম্যাপটা আমি তৈরি করলাম তাই না, দেখ ফিচার ম্যাপের ভ্যালু গুলা আমাদের, ফিচার ম্যাপটা যে সময় আমি তৈরি করছি, এই সম্পূর্ণ রোটার জন্য, সরি এইরকম একটা পুরো গ্রিডের জন্য আমাদের একটা আউটপুট আসছিল তাই না ফিচার ম্যাপে। এবং এই গ্রিডটার ভ্যালু বের করার সময় আমরা কি করছিলাম, এইটার সাথে আমাদের ফিল্টারের ভ্যালুকে ডট প্রোডাক্ট করছি, এইটার সাথে ফিল্টারের ভ্যালুকে ডট প্রোডাক্ট করছি, তারপর এটাকে সামেশন করে দিচ্ছি। সিমিলারলি এইটার সাথে ফিল্টারের ভ্যালুকে ডট প্রোডাক্ট করছি, এটার সাথে ফিল্টারের ভ্যালু ডট প্রোডাক্ট করছি, তারপর আগেরটার সাথে সামেশন করে দিচ্ছি। তো এইভাবে আমরা কি করছি, টোটাল ভ্যালুটা বের করছি। এখন এই যে ফিল্টারে এখানে যে ভ্যালুটা বসলো, এই ভ্যালুটার কাছে কিছু ইনফরমেশন থাকে। এক তো হচ্ছে তার আশেপাশের পিক্সেল গুলা দেখতে কিরকম, কেন থাকতেছে, কারণ এই যে ভ্যালুটা পাইছি সবগুলা পিক্সেলের যোগফলের মাধ্যমে পাইছি না, তো ওর কাছে আশেপাশের পিক্সেলের ইনফরমেশন গুলা থাকতেছে। প্লাস আমি ধরলাম ভার্টিক্যাল এজ ডিটেকশনের জন্য একটা ফিল্টার পাঠাইছি, তাহলে এই চার ভ্যালুটা দ্বারা বোঝায়, যদি এখানে একটা আট ভ্যালু থাকে তাহলে বুঝাবে যে এইখানে এজ হওয়ার চান্স এইখানে চাইতে কম, এখানে এজ হওয়ার চান্স কম, এখানে এজ হওয়ার চান্স বেশি। যে এজ এখানে বেশি আছে চান্স না, এখানে এজটা বেশি আছে, এখানে কম আছে, বুঝতে পারছস? বুঝছি। যার ফলে কি হইতেছে দেখ, স্পেশাল যে রিলেশনটা নষ্ট হইতেছে, এই রিলেশনটা এখন ইনট্যাক্ট থাকতেছে না। আমি যদি ফ্ল্যাটও করে ফেলি,
এই ভ্যালুটার কাছে তোর আশেপাশের আমাদের পিক্সেলের ইনপুট গুলো আছে, রিলেশন গুলো আছে, এই ভ্যালুটার কাছেও দেখ আশেপাশের ইনপুট গুলো আছে। বুঝতে পারছিস? বুঝতে পারছি। তো আর দেখ আমাদের ফিল্টারটা যখন আমি মুভ করতেছি, এই একটা ভ্যালু এই রোটার ইনফরমেশন এই ভ্যালুটার কাছে থাকতেছে, ফিল্টার মুভ করলে এই রোটার ইনফরমেশন এর কাছেও থাকতেছে, যার ফলে রিলেশনটা আসলে সব পিক্সেলই মোটামুটি শেয়ার করে রাখবে। বুঝতে পারছিস? এটা আরেকবার একটু বলতো। আচ্ছা, এইখানে এইখানে যদি আমি ফিল্টারটা বসে কালো কালার দিয়ে বসে, এই এই যে ফিল্টারটা, এই ফিল্টারটার জন্য একটা আউটপুট আমি পাইছি। এখন ফিল্টারটা যখন আমি এক পিক্সেল মুভ করব, এই ভ্যালুটার ভিতরেও এই দুইটা পিক্সেলের ইনফরমেশন চলে আসছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এর ফলে কি সবগুলো পিক্সেলের ভিতরেই আসলে ইনফরমেশন শেয়ার হয়ে যায়। বুঝতে পারছিস? বুঝছি। এটাই আমাদের, আচ্ছা এক মিনিট আমার আম্মু কল দিতেছে। হ্যালো, হ্যালো তামিম। মিমের আম্মু কল দিছে। ও আচ্ছা, আমাদের কি কোড কি খালি ইয়ে থেকে, এমএলপি থেকে? ম্যাম যে কোড গুলো বলছে আসবে। তাহলে আমার কথা শোনা যাইতেছে? হ্যাঁ। হ্যাঁ, সে। তাহলে ফিল্টার ক্লিয়ার, তাই না? ফিল্টার থেকে এতটুকু বুঝলি আশা করি হবে। এই যে এখানে ম্যাম মাল্টিপ্লিকেশনটা দেখাইছে, তো কিছু জিনিস লিখছে। আমি আসলে এই কোড গুলো একটু করে নিজেই চ্যাট জিপিটি দেবো, কারণ আমি পাইটর্চে কোড করি আর ম্যাম করাইছে টেনসর ফ্লোতে। এটা আবার পাইটর্চে করা দিবে কেন? কোড কি আমাদের মানে এগুলো জাস্ট মেমোরাইজ আর এক্সপ্লেনেশন লাগবে নাকি কোনো প্রবলেম টাইপের দিবে? না, ম্যাম তো বলছে যে কোড দিয়ে দিবে, জাস্ট হয়তো বা এটাকে অপটিমাইজ করতে হলে কি করা লাগবে এরকম কিছু আচ্ছা আচ্ছা। দুই একটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এরপর আসে প্যাডিং। তারপর আসে প্যাডিং। তো আমরা একটু আগে দেখছি যে 6x6 এর একটা ইমেজকে যদি আমি 3x3 সাইজের
ফিল্টারের ভিতর দিয়ে পাঠাই, যেটাকে কার্নেটও বলে, তাহলে আমাদের ফিচার ম্যাপটা 4x4 সাইজের হয়। এটাকে যদি আমি আবার 3x3 সাইজের একটা ভ্যালু দিয়ে ভিতর দিয়ে পাঠাই, তাহলে কি এটা সাইজ আবার ছোট হয়ে যাবে। সাইজ বের করবো কিভাবে, আমি দেখাইছি একটু আগে, n-x+1 এই ভ্যালু দিয়ে বের করে। এখন এরকম ছোট করতে থাকলে ইমেজের ইনফরমেশন হারাইতে শুরু করে, ইম্পর্টেন্ট ইনফরমেশন অনেক হারায় যায়। তো আমাদের কি করা রাখতে পারে, ইমেজটাকে যদি সেম সাইজের রাখতে হয় বা একটু বড় রাখতে হয়, তখন আমরা প্যাডিং অ্যাড করে দিই। তো ধরলাম আমি 6x6 সাইজের ম্যাট্রিক্সটা করতে এরকম হবে, 2, 3, 4, 5, 1, 2, 3, 4। এখন এটাতে যদি আমি এক প্যাডিং অ্যাড করি, যে p ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের চারপাশে একটা প্যাডিং লেয়ার তৈরি হয়ে যাবে এরকম। তো এখানে কি আমাদের জাস্ট এরকম হবে দেখতে, এরকম কিছু একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে। যার ফলে কি ম্যাট্রিক্সের সাইজটা বড় হয়ে গেছে। সাইজ এখন কত হইলো আমাদের, কত, 5, 8x8 হয়ে গেছে, তাই না? 1, 2, 3, 4, 6, 7, 8, হ্যাঁ 8x8। তো এখন এই প্যাডিং এর ভ্যালু গুলা 0 থাকে, এই ভ্যালু গুলো আসলে তেমন কিছু মিনিং করতেছে না, ম্যাটার করে না। প্যাডিং এর ভ্যালু গুলো 0 থাকার পরে আমি যদি এটাকে ফিল্টারের ভিতর দিয়ে পাঠাই 3x3 সাইজে, তাহলে আমার ইমেজের সাইজ কিন্তু 6x6ই থাকতেছে, যেটা আমাদের ইনিশিয়াল ইমেজের সাইজ ছিল। তো এরপর আমি চাইলে আবারও প্যাডিং অ্যাড করে আবার একটা নতুন কনভলিউশন নেটওয়ার্কের ভিতর দিয়ে পাঠিয়ে দিতে পারি। তো এটাই হচ্ছে প্যাডিং। এখন প্যাডিং এর কাজ কি? প্যাডিং এর কাজ হচ্ছে, এক তো হচ্ছে আমাদের ইমেজটাকে সেম সাইজে রাখা বা ইমেজটাকে সাইজ ফিক্স করে রাখা। আর একটা হচ্ছে, আমি যদি নিচে যাই এবং ফিল্টারটাকে মুভ করি, এখানে যাই, ইমেজ, আচ্ছা আমি আগের অ্যানিমেশনটা দেখি এটা আছে। তো এইখানে যদি আমি মুভ করি, আমি স্টেপে যদি যাই, এই ভ্যালুটা একটা একটা করে মুভ হইতেছে। এখন এখানে একটু খেয়াল রাখলে দেখা যায় যে এই যে কর্নারের ভ্যালুগুলা কিন্তু ফিল্টারের ভিতরে কম আসে, কিন্তু এই মাঝখানের ভ্যালুগুলা কি ফিল্টারের ভিতরে অনেকবার চলে আসতেছে। যার ফলে দেখা যায় কর্নারে যদি কোনো ইম্পর্টেন্ট ফিচার থাকে, ওইটাকে ও অত ভালোভাবে ডিটেক্ট করতে পারে না। তো এইখানেও আসলে ওই জিনিসটা এক্সপ্লেন করা যায়, যে আমি যদি এই ফিল্টারটাকে বারবার মুভ করি, তাহলে কি কর্নারটা কমবার আসতেছে, কিন্তু এই মাঝখানের ভ্যালুগুলো আর কি বারবার বারবার ফিল্টারের ভিতরে চলে আসতেছে। এই ভ্যালুটাই তো 2বার চলে আসছে, কিন্তু কর্নারটা কিন্তু একবারই আসতেছে। যার ফলে সাইডের ভ্যালুগুলা যদি ইম্পর্টেন্ট ফিচার থাকে ওইটা লস্ট হয়ে যায়। তো আমাদের যদি কখনো মনে হয় যে সাইডের ভ্যালু ইম্পর্টেন্ট আমাদের প্রজেক্টের জন্য, তখন আমরা প্যাডিং এড করি যাতে সাইডের ভ্যালুগুলো ফিল্টারে বেশিবার চলে আসে। আমি বড় প্যাডিং যদি অ্যাড করি সাইডে, তাহলে কি এই ভ্যালুগুলো অনেকবার চলে আসবে আমার ফিল্টারে। এটা একটা গেল রিজন। আর একটা রিজন হইতে পারে যে আমি ছিল, আচ্ছা আমি যদি এখানে একটা এরকম ফিল্টার ইউজ করি, সিক্স ক্রস সেভেন এই সাইজের যদি আমি একটা ইনপুট ইমেজ ইউজ করি, আর এখানে যদি 3x3 সাইজের আমি একটা, আচ্ছা এটা 3, এটা 3। এখন ধরলাম আমার এতটুকু নাই, এতটুকু যদি না থাকে ইমেজে, তাহলে নেক্সট টার্মে ফিল্টারটা এখানে আসবে। আচ্ছা এতটুকু না থাকলে প্রবলেম হচ্ছে না, ধরলাম এতটুকু নেই, জাস্ট লাস্টের ভিডিওটা
তো একেবারে এর পরের টার্নে ফিল্টারটা কই আসবে, এই জায়গায় আসবে। এটা ফিল্টার ফার্স্টে আছে, তার পরের টার্নে ফিল্টারটা এই জায়গায় আসছে। একটা ভালো উদাহরণ খুঁজে ট্রাই করি। এখন এইখানে যদি আমি 3x3 সাইজের ফিল্টার পাঠাই, তাহলে আমাদের ফিল্টারটা প্রথমে এইখানে আসবে, তারপর মুভ করে এইখানে আসলো, সবাই আছে অল্প, তারপরে এইখানে আসলো, আর একটা চলে গেছে। আচ্ছা, এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, থ্রেডিং না বুঝলে আসলে এটা এক্সপ্লেন করা যাচ্ছে না। আচ্ছা, তো প্যাডিং ইউজ করার আরেকটা কারণ আমি এক্সপ্লেন করি, সেটা হলো একটু পরে উদাহরণটাও দেখাই দিব। সেটা হলো আমাদের অনেক সময় দেখা যায় ফিল্টার 3x3 সাইজের ফিল্টার, কিন্তু আমাদের এখানে এসে ফিল্টারটা আটকায় গেছে। নেক্সট মুভটা যখন ফিল্টার দিবে, তখন আমাদের কি এই সাইডে যেহেতু পিক্সেল নাই, ও নেক্সট মুভটা দিতে পারতেছে না, যার ফলে আমাদের কিছু ইনফরমেশন লস্ট হয়ে যায়। কারণ ওইটাকে সলভ করার জন্য আমরা কি করি, প্যাড করতে পারি। প্যাড করে যদি আমি এই রোটা অ্যাড করে দিই, তাহলে কি ফিল্টারটা সব ভ্যালুর উপরে মুভ করতে পারবে। তো আমাদের যদি কখনো কোনো ইমেজের উপরে ফিল্টার বসাইতে অসুবিধা হয়, তখন আমরা প্যাডিং ইউজ করি, যাতে ফিল্টারটা সব পুরো ইমেজের সব পিক্সেলের উপরে একবার প্রসেসিং করতে আসতে পারে। এটার আমি এক্সাম্পল একটু পরে দেখাবো। তো এখন প্যাডিং এরও একটা ফর্মুলা আছে, যে প্যাডিং দেয়া থাকলে আমাদের কিভাবে ফিচার ম্যাপের সাইজ বের করতে হয়। একটু আগে আমাদের ফিচার ম্যাপ বের করার সাইজ ছিল n-f+1। এখন আমাদের জাস্ট ফর্মুলাটা চেঞ্জ হয়ে n-2p প্লাস প্লাস না মাইনাস -f+1 হয়ে যাবে। তো আমাদের এই p হচ্ছে আমি কত প্যাডিং অ্যাড করতেছি। একটু আগে আমি 1 প্যাডিং অ্যাড করছিলাম, তাই না? তাহলে একটু আগে আমাদের 6x6 সাইজের একটা ম্যাট্রিক্স ছিল। ওইটার যদি আমি 8 প্যাডিং অ্যাড করার পরে 8x8 সাইজের একটা ম্যাট্রিক্স ছিল। তো এই ফর্মুলার মাধ্যমে যদি আমি ফিচার ম্যাপের সাইজ বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো? আমাদের n এর ভ্যালু, যেহেতু ইনপুট ইমেজটা 6x6 ছিল, n এর ভ্যালু হচ্ছে 6, তারপর হচ্ছে 2, এটার সাথে আমি প্যাডিং একটা অ্যাড করছি ইনটু 1, তারপর হচ্ছে -f, f এর ভ্যালু হচ্ছে আমাদের 3 আর +1, তাহলে কত হইতেছে 8 -3, তাহলে 5 + 1 6 থাকতেছে। তাহলে কি আমাদের ইমেজটা আসলে 6x6 থাকতেছে না? একটু আগে আমরা কি ইমেজটার মাধ্যমেও দেখছিলাম। বুঝতে পারছি। তো এটা হচ্ছে প্যাডিং এর ফর্মুলা। প্যাডিং ইউজ করার কারণ বুঝতে পারছো? এক তো হচ্ছে আমাদের কর্নার ভ্যালু গুলা যদি আমাদের দরকার হয়, তখন আমরা প্যাডিং ইউজ করি, যাতে কর্নার ভ্যালু গুলা মাল্টিপল টাইমস ফিল্টারের ভিতরে আসে। আর একটা হচ্ছে ফিল্টার বসাইতে যদি কখনো অসুবিধা হয়, যে পুরো ইমেজের ভিতরে ফিল্টার ফিট করতে পারতেছি না, বারবার মুভ করার ফলে, তখন আমি প্যাডিং অ্যাড করি, যাতে ফিল্টারটা আমি ফিট করতে পারি। তো এটা হলো প্যাডিং। তো এটা গেল। তারপর আছে স্ট্রেডিং। স্ট্রেডস এটা হচ্ছে আমাদের ফিল্টারটা কত পিক্সেল করে মুভ করবে। এখানে কি অ্যানিমেশনে স্ট্রেট সেট করা যায়? এখানে স্ট্রেট সেট করা যাচ্ছে না। আচ্ছা, তো একটু আগে আমাদের ফিল্টারটা এইভাবে মুভ করছিল, যে 3x3 সাইজের ফিল্টার। আমার স্ট্রেটের ভ্যালু নরমালি 1 থাকে, যদি 1 থাকে তখন ফিল্টারটা নেক্সট মুভে একটা পিক্সেল মুভ করে এইখানে চলে আসছে, যার ফলে ফিল্টারটা এই পজিশনে আছে। কিন্তু আমি যদি স্ট্রেডিং এর ভ্যালু 2 করে দিই, তখন ফিল্টারটা এইভাবে মুভ করবে, যে s=2 বা 2x2 আমি লিখতে পারি। আগে দেখি 2 দ্বারা বোঝায় আমাদের রো ওয়াইজও দুইটা মুভ হবে, আর
আপ ডাউন ওয়াইজ বা বটম ওয়াইজে দুইটা মুভি হবে। বাট আর 2x2 যদি আমি লিখি তাহলে বুঝাই আমার রো ওয়াইজ দুইটা মুভ আর বটম ওয়াইজে দুইটা মুভ হবে। তো তুমি যদি জাস্ট ইমেজ ড্র করি তাহলে বোঝা যাবে। আমাদের এই যে ফিল্টারটা আছে, ফিল্টারটা প্রথমে দুইটা পিক্সেল মুভ করবে। তার মানে কি একটু আগে একটা পিক্সেল মুভ করে এইখানে আসতেছিল, এখন দুইটা পিক্সেল মুভ করলে ফিল্টারটা এই জায়গায় আসবে। এই যে 3। তারপর আবার কি আমাদের দুইটা পিক্সেল মুভ করবে, তাহলে এইখানে আসতে এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এখানে একটু আসবে। এই যে প্রবলেমটা ক্রিয়েট হইলো না, এখানে কিন্তু ভ্যালু নেই। তো ফিল্টার কি করে, এইখানে যে ভ্যালু নাই ফিল্টার ফিটই হইতে পারতেছে না, ও এই দুইটা ভ্যালু গ্রাহ্যই করে না, এই দুইটা ভ্যালু স্কিপ করে চলে যায়। যার ফলে ইমেজের আমাদের কিছু ভ্যালু লস্ট হয়ে যায়। তো এখন আমরা এটা সলভ করার জন্য কি করতে পারি, এখানে একটা প্যাডিং লেয়ার অ্যাড করে দিতে পারি না? এটা বুঝতে পারছো যে এখন কেন প্যাডিং দরকার হয়? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো এখন আমাদের দুইটা মুভ হলো স্ট্রেডিং এর। তো এখন আমি নিচে কি করব, নিচেও দুইটা মুভি দিব। আমি একটা মুভ দিলে নিচে এই জায়গায় আসতাম, এই যে এই জায়গায়। কিন্তু এখন আমাদের দুইটা মুভ দেওয়া লাগবে, নিচে আমি এই জায়গায় আসবো। আর এখানে যদি ভ্যালু 3 থাকতো তাহলে নিচে আমি 3টা করে আসতাম। এটা বুঝতে পারছস? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটাই হচ্ছে স্ট্রেডিং এর কাজ। মানে স্ট্রেডিং এরও একটা ফর্মুলা আছে আমাদের, একটু আগে আমরা দেখছিলাম n - f + 1, এটা হচ্ছে নরমালি। যখন প্যাডিং অ্যাড হয় n + 2p - f + 1, যখন স্ট্রেট অ্যাড হবে তখন ফ্লোর ভ্যালু, ফ্লোর এখানে জানি ডিনোট করতে এইভাবে, তাই না? ফ্লোর ভ্যালু অফ n + 2p - f ডিভাইডেড বাই s + 1, এইটা হয়। এটা কিন্তু আমি রো বের করলাম, ঠিক আছে? কলাম বের করতে হলেও ফর্মুলাটা ওইভাবেই লিখতে হবে। কলাম যদি বের করি তখন ফর্মুলাটা কি হবে, যে কলাম যদি m হইতো, প্যাডিং দুই সাইডে সেমি অ্যাড করে নরমালি, আর -f বা f এর জায়গায় p q যাই থাকতে পারতো, আমাদের 3x3 দুটাই সেম। আর স্ট্রেডিং আমি কি করতাম, আমি স্ট্রেডিং এর ভ্যালু এই ক্ষেত্রে যত তত দিয়ে দিতাম। আমাদের 2x2 ধরে নিয়েছিলাম, এখানে যদি 2x3 হইতো তাহলে তখন এখানে ভ্যালুটা 3 বসতো। বুঝতে পারছস? আর এখানে হ্যাঁ প্লাস বুঝছি বুঝছি। তো এটা গেল। তো এই হলো ফর্মুলা। এই যে আর 3টা ফর্মুলা দেখাইলি, এই 3টা ফর্মুলা তো ফিচার ম্যাপের সাইজ কত হবে সেটা বের করার, তাই না? ডিটারমাইন করার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো এখন আসে পোলিং। পোলিং আসলে ইজি। পোলিং কিছুই করে না, ইমেজের রেজোলিউশনটাকে ছোট করে ফেলে। পোলিং এর আচ্ছা, জাস্ট একটা র্যান্ডম ম্যাট্রিক্স নিতেছি, যে ধরলাম এরকম একটা ম্যাট্রিক্স আসছে আমাদের। ম্যাট্রিক্সের ভ্যালু মনে করলাম 3, 1, 2, 5, 1, 0, 7, 1, 2, 4। তো প্যাডিং এর ক্ষেত্রে, সরি, পোলিং এর ক্ষেত্রে আমরা বইলা দিই যে পোলিং এর ফিল্টারটা সাইজ করতে হবে। নরমালি 2x2 থাকে, এবং আমি কত স্ট্রেট ইউজ করতেছি। আমি 2 স্ট্রেট যদি লিখি তার মানে রো ওয়াইজও 2, বটম কলাম ওয়াইজও 2। তো আমাদের এখন আমি একটা 2x2 সাইজের ফিল্টার এখানে বসাবো। এটা কিন্তু ফিচার ম্যাপ, এটা কিন্তু কনভলিউশন নেটওয়ার্ক পাঠানোর পরে যে ফিচার ম্যাপ, এটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা ফিচার ম্যাপ। তো এই ফিচার ম্যাপের উপরে আমি এখন পোলিং ইউজ করতেছি। পোলিং ইউজ করলে আমাদের আউটপুটটা দেখতে এরকম হবে। আমাদের এই ফিচার ম্যাপটা থেকে আমি ম্যাক্স পোলিং যদি ইউজ করি তাহলে আমাদের এই যে উইন্ডোটা আছে এই উইন্ডোর ভিতরে ম্যাক্স ভ্যালু কত, 5। আমি এখানে জাস্ট 5 বসাবো। তারপর উইন্ডোটাকে 2 ঘর মুভ করবো, যেহেতু স্ট্রেটের ভ্যালু 2, তাহলে এখানে আসবে। এখান থেকে ম্যাক্স ভ্যালু কত, 3, তাহলে এখানে 3 বসবে। তারপর আবার 2 ঘর আসলাম, এখান থেকে ম্যাক্স ভ্যালু 7, এটা আসবে। আবার এখান থেকে ম্যাক্স ভ্যালু 4, এটা আসবে। যার ফলে কি হলো, ইমেজটা স্কেল হয়ে গেছে, ইমেজটা ছোট হয়ে গেছে। এখন পোলিং এর সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে গিয়ে কি, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচারটা আছে
ওইটা শুধু রাখে, আর আমাদের লেস ইম্পর্টেন্ট ফিচার গুলো ডিসকার্ড করে দেয় এবং ইমেজের রেজলিউশনে কমে যায়, যার ফলে কি নেক্সট লেভেলে আমি যখন কনভলিউশনে এইটা পাঠাইতেছি এই ইমেজটা, তখন কি আমাদের চেইনেবল প্যারামিটার আরো কমে গেল। বুঝতে পারছো? বুঝছি। এটাই পোলিং এর কোনো ফর্মুলা আমি আপাতত দেখিনি, তো নর্মালি আমি দেখছি স্ট্রেডিং এন্ড 2 দিলে এটা হতো 1 2 3 4 4x4 এর ম্যাট্রিক্স, স্ট্রেডিং 2 দেওয়ার কারণে ডিভাইড হয়ে 2x2 হয়ে যায় ফিচার ম্যাটটা। তো এখানে আসলে হয়তো বা চেঞ্জ হতো, যদি এখানে 3x3 আমি ধরতাম তাহলে আরো চেঞ্জ হতো। এটার কোনো ফর্মুলা দেখি নেই না আপাতত, যে প্যাটার্নের যে সাইজ দেখতে কিরকম হবে। বুঝতে পারছস? হ্যাঁ, বুঝছি। তো আর কিছু মনে হয় না পড়াইছে। আর এখানে দুইটা কোড স্নিপেট লেখা আছে, এটা আমার যতটুকু মনে হয় চ্যানেল 3 দ্বারা বুঝাইতেছে আমাদের এটা আরজিবি ফরম্যাটের ইমেজ। আমি যদিও এখনই ওদের সামনে জিপিটিতে জিগাবো। আউটপুট চ্যানেল দ্বারা বুঝাইতেছে আমার যতটুকু মনে হয় যে ফিল্টারের নাম্বার কত হবে, আর কার্নেল সাইজ তো আমাদের ফিল্টারের সাইজ কি হবে 3x3, এটাই হওয়ার কথা। তো জাস্ট জিগাই দেই জিপিটি রে। ব্যাস সাইজ এটা পরে বুঝবি। টোটাল 0 পেডিং 0। আচ্ছা, এখানে ইন্টিজার 3 এই যে আরজিবি ইমেজ ইউজ করতেছে। The number of filter is about 30 আর কার্নেল সাইজ 3/3। বুঝতে পারছিস? আর স্ট্রেডিং প্যাডিং এর ভ্যালু এখানে দেয় নাই, স্ট্রেডিং প্যাডিং এর ভ্যালু দিলে লেখা দিতে, বুঝছিস? যে দুই ধরনের প্যাডিং থাকে আসলে, কোডের সাইডের উপরে লেখা দেয় প্যাডিং ইজ ইকুয়াল টু ভ্যালিড, এইখানেই লেখা দিত ভিতরে প্যাডিং ইজ ইকুয়াল টু ভ্যালিড। যদি প্যাডিং ইজ ইকুয়াল টু ভ্যালিড হইতো তার মানে হচ্ছে নর্মাল প্যাডিং হইতো, কোনো আমি প্যাডিং ইউজই করতেছি না। আর প্যাডিং ইজ ইকুয়াল টু আরেকটা থেকে সেম, তার মানে হচ্ছে এমন ভাবে আমি প্যাডিং করতেছি যাতে আমাদের 6x6 সাইজের ইনপুট আমাদের 6x6 সাইজের ফিচার ম্যাপ আসবে। যদি আমি পোলিং ইউজ না করি, পোলিং ইউজ করলে আবার আরেক ঝামেলা চলে যাবে। অত কমপ্লেক্স কিছু দেওয়ার কথা না, কারণ আমি কোড দেখাই নেই। আচ্ছা, প্যাডিং ভ্যালিড হলে কি হইতেছে? প্যাডিং থাকেই না, পি এর ভ্যালু ও 0। আচ্ছা, আচ্ছা। আর 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 এটা হইলে আর সেম হইলে কি এক লেয়ার বা এরকম সামথিং? পি এর ভ্যালু 1। আচ্ছা, আচ্ছা। আর ইন আউট চ্যানেল গুলা কি জানি ছিল? ইন হচ্ছে আমাদের ইমেজটা 8 জিবি ফরম্যাটের, 3টা চ্যানেল ইমেজে। আচ্ছা। আর আউট হচ্ছে আমাদের 32টা ফিল্টার ইউজ করছে, যার ফলে কি এরকম 32টা ইমেজ, এরকম 32টা ফিচার ম্যাপ কি একটা একটার উপরে বসে আছে না, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এরকম হবে এফ ক্রস এফ ফিচার ম্যাপ ইনটু হচ্ছে কয়টা চ্যানেল, এই আউটপুট চ্যানেল হচ্ছে এটা। বুঝছস? আচ্ছা, 8 জিবি বলছি তো যে 3টা তিনটা। চ্যানেল থাকে। হ্যাঁ, হ্যাঁ, মানে আর এর উপর জি বা জি এর উপর বি এরকম 3টা থাকে। হ্যাঁ, এরকম ছিল না? আর হ্যাঁ, আউট চ্যানেল তাহলে কি ছিল? 32টা বলতে? 32টা ফিচার ম্যাপ একটার একটার উপরে পড়ে আছে। ও, ফিচার ম্যাপ গুলো খালি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এই 32টা ফিচার ম্যাপ আসলে কিভাবে আসছে, তার মানে কি 32টা ফিল্টার ইউজ করছে, পার ফিল্টারের জন্য একটা করে ফিচার ম্যাপ, হুম, 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 বুঝতে এটা পারছি। হচ্ছে ফিল্টার নাম্বার। আর কার্নেল সাইজ তো বললাম আমাদের ফিল্টারের সাইজ 3x3, এখানে হুম, আসলে 2x3 এরকম ভাবে লিখতে পারতো, 3 দ্বারা বোঝায় দুইটাই সেম। তারপর বুঝতে পারছি। স্টেজও লেখা দিতে পারতো, এখানে স্টেজ লেখা দিতে পারতো, স্টেজ কত হবে, তো এসবও লেখা দেওয়া যায়। অ্যাক্টিভেশন ফাংশন লেখা উচিত ছিল, ম্যাম লেখেনি, আল্লাহই জানে। আর এটা হচ্ছে পাইটর্চের কোড, এটা হচ্ছে কি বলে ওটা রে? একটা নাম কি? এই নাম কি টেনসরফ্লো। জানি? টেনসরফ্লো। আর এটা হচ্ছে পাইটর্চের কোড। কন2 দ্বারা বোঝায় একটা কনভলিউশন লেয়ার ইউজ করতেছে। এখানে হচ্ছে 3 হচ্ছে 8 জিবি ইমেজ, 32 হচ্ছে ফিল্টার, আর এই 3 হচ্ছে তিন সাইজের ফিল্টার ইউজ করতেছে। বুঝলি? বুঝতে পারছি। এই কোড গুলোতেই চেঞ্জ করতে বলবে নাকি? আশা করা যায়। ওকে। তো আমি জাস্ট রিডিং করতেছি, আমি নিজেও সিলেক্ট করিনি, তো নিজেও রিডিং করিনি। আচ্ছা।
আর আগে একটা কোড ম্যাডাম যে ক্লাসরুমে দেখাইছিল ওইটা কি আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওটা ইনক্লুডেড দিতে পারে, ওটা বেশি ইম্পর্টেন্ট। ওটা আমি আর ভুলে দেখিনি, কারণ ম্যাম তো যে আমি বারবার নাম ভুলে যাই, কিসে যেন কোড করায়, টেনসর ফ্লো। টেন্সার ফ্লোতে। তো আমি টেন্সার ফ্লোতে কখনো কোড করিনি, ওটা আমি নিজেই ফিগার আউট করবো বসে বসে। আচ্ছা Sorry। আচ্ছা, ঠিক আছে। মানে আচ্ছা, এখান থেকে মেইনলি থিওরি আর হচ্ছে ওই ম্যাথমেটিক্যাল ছোট ছোট জিনিস। ওই ফিচার ম্যাপ ম্যাপ করে বাইর করে দিতে পারে, এটা আমাদের সাইজ কি হুম, হবে। বুঝতে পারছি। আচ্ছা, এখানে প্যাডিং আর স্ট্রেড এর কারণ লেখা আছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট, ডিটারমাইন হাউ দ্য কনভলিউশন অপারেশন ইজ ক্যান অ্যাপ্লাই টু এনি আউটপুট, আউটপুট সাইজ কে এফেক্ট করে দুইজনই। এক্সট্রা কয়টা লেয়ার ইউজ করতেছে, কন্ডিং সাইজ কিভাবে মুভ করবে, নাম্বার অফ পিক্সেল, তারপর হচ্ছে, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, ওয়াই স্ট্রেডিং কেন লাগে, ফোকাস অন হাই লেভেল ফিচার। স্ট্রেডিং এর ফলে কি হয়, আমি যে মুভ করতেছি, আমাদের একটা ইমেজের উপরে বারবার কার্নেলটা পড়তেছে না, তাই না, একটা বইয়ের উপরে, যার ফলে কি আমাদের হাই লেভেল ফিচারের উপরে শুধু ফোকাস করতেছি আমরা। একটা ইমেজের উপরে বারবার যদি আমি উইন্ডোটাকে মুভ করি, তাহলে ওটা লো লেভেল ফিচার হইলেও দেখা যাবে বারবার উইন্ডোর ভিতরে আসার জন্য ওটাকে আমরা হাই লেভেল ফিচার হিসেবে কনসিডার করে রাখি। কিন্তু কমবার মুভ করার কারণে শুধু হাই লেভেল ফিচার গুলোই আমাদের ফিচার ম্যাপে আসতেছে। এটা বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, তারপর রিডিউস কম্পিউটেশনাল কস্ট, এটা তো আর এক্সপ্লেন করার কিছু নেই, ফিচার ম্যাপ ছোট হয়ে যায় না স্টেট বেশি ইউজ হুম, করলে। ফিচার ম্যাপ ছোট মানে কি, কম্পিউটেশন কস্ট কম, আর কম্পিউটেশনাল কস্ট কমলে তো প্রসেসিং ফাস্টার হবে। হুম। আচ্ছা আচ্ছা, প্যাডিং, এই ঘোরার দিন, প্যাডিং আসলে নর্মালি ওয়ান ইউজ হয়, এখনকার কম্পিউটার ইউজ করার জন্য। তো easy, কেমন বসে আছে? আর প্রশ্ন থেকে এরকম আসে। তাহলে দেখুন দেখি, আমি আসলে এমনি খুব দেখেছি, নিজেই দেখা লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস, একটা জিনিস আগে দেখাই নেই, Just ওই জিনিসটা দেখাই তামিম, দিচ্ছি। তুমি কি এ থেকে করবা, চ্যাট জিপিটি থেকে করবা? এখানে যেটা দেওয়া আছে না, আসলে জাস্ট এক্সপ্লেনেশন দেখতে পারতেছি। ও আচ্ছা। প্রপাগেশনের একটা জিনিস আমি এদিন জাভা স্ক্রিপ্ট দেখা গেছে। তো এখানে আমাদের ডাব্লিউ ওয়ান ওয়ান, ডাব্লিউ ওয়ান ওয়ান টু। আচ্ছা, এই নোটেশন গুলা কিন্তু নর্মালি ইউজ করে, ম্যাম এই নোটেশন দেখাই নাই, জানি না নোটেশন ইউজ করে মাই বলি কিনা, ইউজ করে না। সমস্যা নাই, তুই বুঝাবি তো, তুই বুঝান না। হ্যাঁ, পরে দেখি আমার সুপারভাইজার নাই, আমি থিসিস সব সাথে বা এক দুই নম্বর, এক এক থেকে থেকে দিয়ে তার একটা বায়াস থাকবে, B2 1, আর এটা আউটপুট হচ্ছে O1 রাইট। এখন আমি আগের দিন দেখাইছিলাম যে ডেরিভেটিভ যদি আমি বের করতে চাই, W2 1 1 এর লসের W2 1 1 এর সাপেক্ষে, তাহলে আমাদের W2 1 1, আমি এইটাই চেঞ্জ করলে ওয়াই হ্যাটে চেঞ্জ হইতেছে, আর ওয়াই হ্যাটে আমি চেঞ্জ করলে লসে চেঞ্জ হইতেছে। ওয়াই হ্যাটে চেঞ্জ করলে আমি লসে চেঞ্জ হইতেছে, চেঞ্জ রুলের মাধ্যমে কাটাকাটি করলে আবার কি সেম জিনিসই চলে আসতেছে, তাই ইন্টারে দেখছি তাই নিয়ে। তো এখন আমি যদি
এইটা বের করতে চাই, এইটার ডেরিভেটিভ। এটা বের করতে কারো প্রবলেম হতে পারে, এই জন্য এটা যদি বের করতে চাই, আমার এই ডেরিভেটিভটা আমি যদি এইটাই চেঞ্জ করি, তাহলে কি আমাদের এই আউটপুটে চেঞ্জ হবে, তাই না? তাহলে O11 এ চেঞ্জ হবে আমি যদি W11 এ চেঞ্জ করি। আমি যদি W11 এ চেঞ্জ করি, তাহলে আমাদের কি Y hat এ চেঞ্জ হবে, কারণ এই যে O11 কি আমাদের এই W এর সাথে মাল্টিপ্লাই হয়ে বায়াসের সাথে অ্যাড হয়ে এইখানে ইনপুট আকারে আসতেছে। আমাদের ডেরিভেটিভ অফ Y hat, আমি যেহেতু এইটাই চেঞ্জ করলে Y hat এ চেঞ্জ হইতেছে, তাহলে ডেরিভেটিভটা দেখতে এরকম হবে। সিমিলারলি আমার Y hat এ চেঞ্জ করলে লসে চেঞ্জ হইতেছে, তাহলে ডেরিভেটিভটা দেখতে এরকম হবে। সব কাটাকাটি করলে কি আবার আগেরটাই ফেরত আসতেছে না? এটা কাটা এলটা উপরে হবে না? ফাইল উপরে জন্য কাটাকাটি হইতেছে। এই কাটাকাটি করলে আগেরটাই ফেরত আসতেছে। এখন দেখ, এইটা আমি কি করলাম, এই পার্টটা যদি ফলো করি ব্যাক প্রপাগেশনের সময়, তখন আমি এই ডেরিভেটিভটা পাই। এখন আমি এইখানে পৌঁছানোর জন্য অন্য একটা পাথ ইউজ করতে পারতাম না? আমি এদিক দিয়ে যাইতে পারতাম না? এদিক দিয়ে। তো আসলে মেইনলি অ্যালগরিদমটা যখন রান হয়, তখন যে কোনো একটা পাথ সিলেক্ট করে, অনেক সময় দুইটাও সিলেক্ট করে। তো আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে একটা লিখলে আমার মনে হয় এনাফ হওয়ার কথা। তো আমি যদি এই সাইডের পার্টটা ফলো করি, তখন আমার ডেরিভেটিভটা দেখতে কিরকম হবে, যে লসের ডেরিভেটিভ আমি বের করতেছি W11 এর সাপেক্ষে। তাহলে আমাদের এই যে, আচ্ছা এদিক দিয়ে কি আমি আসলে যাইতে পারি না? পারি না। ওদিক দিয়ে গেলে তো 1-2 এর হ্যাঁ 1-2 চেঞ্জ হয়ে হয় যাচ্ছে, না? 1-2 চেঞ্জ হয়। Yes, তাহলে একটা বাকি থাকে। তো এটা বোঝা গেছে যে এই ডেরিভেটিভটা কেমনে বের করতেছি। জাস্ট এইটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে এই যে আউটপুটটা আসে, এতটুকু মনে রাখতে হবে, এইটা ডিপেন্ড করতেছে এইখানে চেঞ্জ করলে আউটপুটে চেঞ্জ হইতেছে, যার ফলে এই ডেরিভেটিভটা আসে। আউটপুটে চেঞ্জ করলে আমার ওয়াই হ্যাটে চেঞ্জ হয়, যার ফলে এই ডেরিভেটিভটা আসে। ওয়াই হ্যাটে চেঞ্জ করলে আমার লসে চেঞ্জ হয়, যার ফলে এই ডেরিভেটিভটা আসছে। ক্লিয়ার? ওয়াই হ্যাটটাই কি আউটপুট? ওয়াই হ্যাটটাই আউটপুট। O21 আর ওয়াই হ্যাট একই জিনিস। বুঝতে পারছি। ওকে, কিছু বুঝলেও বুঝছস, না বুঝলেও বুঝছস, ঠিক আছে? এটাই। আচ্ছা, কারো কোশ্চেন না থাকলে শেষ করে দিস। নাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।